মানবিক বিশ্বের প্রধান নেতা। বিভিন্ন চড়াই উতরাই পেরিয়ে দীর্ঘ ২৮ বছর পর ১১ মার্চ অনুষ্ঠিত হলো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন। প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ডাকসুর নবনির্বাচিত নেতৃত্ব ও বিভিন্ন হল সংসদের বিজয়ীরা শনিবার বিকেলে গণভবনে যান। অনুষ্ঠানের শুরুতেই প্রধানমন্ত্রীর সাথে নবনির্বাচিত কমিটিকে পরিচয় করিয়ে দেন ডাকসু ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। সেখানে সৃষ্টি হয় এক ঘরোয়া পরিবেশ। প্রধানমন্ত্রীর সামনে একে একে পরিচিত হন বিভিন্ন হল শাখার নেতৃবৃন্দ। প্রধানমন্ত্রী অভিনন্দন জানান নতুন নেতৃত্বকে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ কার্যকরে প্রধানমন্ত্রীর সহযোগিতা চান ডাকসুর নতুন ভিপি নুরুল হক নুরু। গণতান্ত্রিক মূল্যবোধকে শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য আপনি যে উদ্যোগ নিচ্ছেন যে ডাকসু সহ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন, সেটি আপনি কার্যকর করবেন। গত ১০ বছরে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে কোনো অস্ত্রের ঝনঝনানি হয়নি উল্লেখ করে সামরিক সরকার সবসময় ছাত্রদের ব্যবহার করেছে। ঝনঝনানি অস্ত্রের আওয়াজ, গুলি বোমা প্রতিনিয়ত ব্যাপার ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদেরই অনেক ক্লাস ফ্রেন্ড, তার শিক্ষক ছিল, তার ঠাট্টা করে বলতো যে দেখ আমাদের না একটা অভ্যাসই হয়ে গেছে, ওই গুলি আর বোমার আওয়াজ না শুনলে আমাদের আর ঘুম আসে না। গত ১০ বছরে অন্তত, অর্থাৎ ২০০৮-এ নির্বাচনে জয়ী হওয়ার পর আজকে ২০১৮, এই ১০ বছরে অন্তত এই অশুভ প্রতিযোগিতাটা হয় নাই, অস্ত্রের ঝনঝনানি বন্ধ হয়েছে। কোটা আন্দোলনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে হামলার সমালোচনা করেন প্রধানমন্ত্রী। তার বেডরুম পর্যন্ত ঢুকে যাওয়া এবং সেখানে যে লুটপাট করা বা ভিসির বাড়িতে আগুন দেওয়া, গাড়িতে আগুন দেওয়া এবং ভিসির উপর আক্রমণ করা, এটা কিন্তু কখনোই গ্রহণযোগ্য না। গণভবন থেকে বেরিয়ে ডাকসু নেতারা আশ্বাস দেন প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে তারা বিশ্ববিদ্যালয়ের সমস্যার সমাধানে কাজ করবেন। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা।